রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদিয়ার ঘরে যখন ছিলেন, যখন তিনি কথা বলার উপযুক্ত হলেন, তিনি আর মুখের প্রথম ভাষা ছিল আল্লাহু আকবার হামদান কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা ছিল আল্লাহ রাসূলের দুনিয়ার প্রথম তার ভাষা, তার কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রথম যখন কথা বলা শিখলেন, তার ভাষাটা ছিল এইটা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। বিভিন্ন বরকত মক্কা নগরে হযরত সাদিয়ার ঘরে আশেপাশে আসতে লাগলো। আল্লাহ রাসূলের বয়স যখন 21 বছর হলো, তিনার এই দক্ষতা, এই আমানতদারিতা, বিশ্বাসতার কথা শুনে সেই সময় ধনাঢ্য পরিবারের একজন মেয়ে ছিলেন, যার নাম ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি যখন শুনলেন, ইনি ছিলেন বড় ব্যবসায়ী, ইনার বাবাও ছিলেন বড় ব্যবসায়ী। যখন শুনলেন যে কুরাইশ বংশের আব্দুল মুতালিবের একজন পুতা ছেলে আছে, অমুক নাম, তিনার সুনাম এবং তিনি যেই কাজ করেন তার ভিতরে বরকত আসে, লাভ আসে, সুতরাং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে ব্যবসার জন্য মনোনীত করলেন। আল্লাহ রাসূলকে যখন তিনি ব্যবসার জন্য মনোনীত করলেন, ব্যবসা করার সাথে সাথে অন্যরা যেভাবে লাভ করত, ফাঁকিও মারত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার সাথে সাথে সমস্ত ব্যবসার ভিতরে দ্বিগুণ থেকে দ্বিগুণ লাভ আসতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় লাভ আসতে শুরু করলো, কারণ আগে যাদের কাছ থেকে ব্যবসা করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ফাঁকি মেরেছে, 10 টাকা লাভ দেখিয়েছে 5 টাকা। এরকম আছে কিনা? এরকম ব্যবসায়ী আমাদের দেশে আছে কিনা? মালিকের ভাড়া মারে 100 টাকা, দেখাই 50 টাকা। এটার থেকে এটাও আল্লাহ রাসূল দেখিয়েছে যে না, ব্যবসা করতে হবে সততার সহিত, ব্যবসা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। ওজনে কম দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, 2 নম্বর মাল চালানো যাবে না, 1 নম্বরের কথা বলে ঠিক কিনা? তো এটা আল্লাহ রাসূল ব্যবসা করেছেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ব্যবসায় লাভবান হওয়ার পরে আস্তে আস্তে তার সাথে একটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাথে তিনাকে বিবাহ করার জন্য অফার দেওয়া হলো। সেই সময় আল্লাহ রাসূল আবু তালিবের কাছে মানুষ হতেন, কারণ মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, চাচা তো আছে। চাচার নাম কি বললাম? আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তিনার কাছে লালিত পালিত হলেন। যখন বিবাহের প্রস্তাব আসলো, বাবা নেই, দাদা নেই, চাচার কাছে তো বিবাহের প্রস্তাব আসে, যেহেতু তার কাছে আছে, তার আন্ডারে আছে, তার কাছে থাকে। আবু তালিব তিনি আল্লাহ রাসূলের বিবাহ ধার্য করলেন এবং নিজে তার ভাইয়ের ছেলে খুতবা দিলেন। বিবাহের খুতবা দিতে হয় না? আমাদের তো ইমাম সাহেবের মাধ্যমে খুতবা দিই, কিন্তু ছেলের বিয়ের খুতবা কে দিচ্ছে? চাচা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এরকম চাচা প্রতিটা ঘরে ঘরে তৈরি হোক। বলেন আমিন। আল্লাহ রাসূলের বিবাহের খুতবা আবু তালিব বলেন, মোহরানা ধার্য করা হলো, মোহরানা পরিশোধ করা হলো। তাফসীরে আছে, সিরাতে গ্রন্থে আছে, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলকে বয়স যখন 21 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। এভাবে আল্লাহ রাসূলের সাথে 24 বছর সংসার করার সৌভাগ্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার করার সৌভাগ্য হয়েছে। তার কিছু বছর নবুয়তের আগে এবং কিছু বছর নবুয়তের পরে। বুঝতে পারছেন?
20 বছর 40 বছরে আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছে, তাহলে আরো তো 5-6 বছর থাকে, যেহেতু 24 বছর সংসার করেছে। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। প্রিয় আল্লাহর বান্দারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 2 জন সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেন, কাসেম এবং তাহের। আর 4টা কন্যা আল্লাহ রাসূলের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কন্যা সন্তান দেন। তার ভিতরে 4 জন ছিলেন, একজন ছিলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মেয়ে আল্লাহ রাসূলের আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আলীর সাথে বিবাহ হয় হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, অর্থাৎ আল্লাহ রাসূলের কন্যা যেটাকে বিয়ে দেওয়া হয়েছিল রুকাইয়া, ইনি মারা গেলে পরে উম্মে কুলসুমকেও আল্লাহ রাসূল উসমান গনির সাথে বিবাহ দেন, অর্থাৎ 2 নূরের অধিকারী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 2 জন ছেলে সন্তান, 4 জন কন্যা সন্তান দিয়েছিলেন। এরপর আল্লাহ রাসূলের 9 জন চাচা ছিলেন, আর তিনার আব্বা মোট আব্দুল মুতালিবের 10 জন সন্তান ছিল, অর্থাৎ আল্লাহ রাসূলের দাদার নাম ছিলেন আব্দুল মুতালিব। বুঝতে পারছেন? দাদার নাম কি ছিল? আব্দুল মুতালিব ছিল। তো আব্দুল মুতালিবের সন্তান তো আল্লাহ রাসূলের বাবাও আব্দুল্লাহ, তাহলে ওনার বাপ দিলে আল্লাহ রাসূলের চাচা ছিলেন 9 জন। এভাবে পুরো ছিল। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যখন তিনার বয়স হলো 35 বছর, কয় বছর? আল্লাহ রাসূলের বয়স যখন 35 বছর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কাবা ঘর তৈরি হয়েছিল, এই কাবা ঘরটা, আমরা একটা ঘর কয়েক বছর পর পর রংচং করি না, মেরামত করি, কথা বলেন কি করি কিনা? বিভিন্ন ঘর, বিভিন্ন আসবাবপত্র আমরা মোটামুটি ধুয়ে মুছে আবার সুন্দর করে রংচং করে ওটা ক্লিয়ার করি। তো কাবা ঘরকে আবার পূর্ণ নির্মাণের জন্য নতুন করে যেটা আছে সেখানে মোটামুটি আবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মোটামুটি পরিষ্কার করে সেটাকে আবার সুন্দর করে তৈরি করার জন্য নির্ধারিত হলো। তো নির্ধারিত হওয়ার সময় এটা তো একটা বরকতপূর্ণ জিনিস। কাফেরও সেই সময় জানতো যে কাবা ঘর একটা কি জিনিস, বরকতপূর্ণ জিনিস। 360টা মূর্তি পূজা সেই সময় ছিল, আর নগ্ন হয়ে তাওয়াফ করা হতো। বুঝতে পারছেন? সেই আইয়ামে জাহিলিয়াতের কথা বলছি। তো আল্লাহ রাসূলের যখন বয়স 35 বছর হলো, তখন এই কাবা ঘরকে আবার পূর্ণ নির্মাণ সুন্দর করার জন্য তারা সবাই অভিমত ব্যক্ত হলো। কিছু কিছু গোত্র বিরোধিতা করলো, বললো যে ঠিক আছে, এই যে হাজী সাহেবরা যান, ওনারা যে হাজারে আসওয়াদ, কালো পাথর বলা হয়, সেখানে চুমু খাইলে এমনিতে গুনাহ মাফ হয়ে যায়, আর ওখানে চুমু খাইলে আরো আল্লাহ তাআলা বেশি বরকত দেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে বড় হজ, তা না হলে উমরা হজ করার তৌফিক দিন, বলেন আমিন। যারা হজ করে আসলো, যারা আল্লাহর ঘর তাওয়াফ করলো, তারা নিষ্পাপ হয়ে আসলো, আল্লাহ তাআলা এই নিষ্পাপ হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যে হাজরে আসওয়াদের কথা বললাম, এটা মক্কার কুরাইশ কাফেররা তারা জানতো যে এটা একটা বিশাল বড় একটা উপকারের জিনিস এবং এটা এর মর্যাদা আল্লাহ অনেক। তো সেই সময় কে এই হাজরে আসওয়াদ পাথরটা ওখানে স্থাপন করবে তাই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। বুঝতে পারছেন? এই নিয়ে পরামর্শ হয়ে সিদ্ধান্ত হলো যে আগামীকাল ফজরের সময় যে ব্যক্তি আগে আসবে সেই এই হাজর আসওয়াদ ওখানে নতুন ভাবে আবার স্থাপন করবে, বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি কোন ব্যক্তি? সকলেই অপেক্ষায় আছে, কে সকালে আগে সকালবেলা আসতে পারে অমুক জায়গায়। দেখা গেল যিনি সকালবেলা এই হাজর আসওয়াদের যে সিদ্ধান্ত হলো, যে ব্যক্তি সকলের আগে সকালবেলা আসতে পারবে, তিনি কেউ নাই, তিনি আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের আগে আল্লাহ রাসূলকে, এটা আল্লাহর পক্ষ থেকেই খেলা হচ্ছে।
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সেখানে কি করলেন, প্রেরণ করলেন। আল্লাহ রসুলের মাধ্যমে সকলেই খুশি যে না অমুকের পুত্র আসছে, অমুকের পোতা ছেলে আসছে, অমুকের ভাইপো আসছে, আমরা সকলেই খুশি। সকলেই মেনে নিলেন। আল্লাহ রসুলের হাত দিয়ে হাজরা আসওয়াদ এই কালো পাথরটা সেখানে স্থাপন হলো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এরপর আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো। কয় বছর বললাম? যারা বলেন কয় বছর? 40 বছর একদিন পূর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে নবুয়তের সুসংবাদ দিলেন। কিসের সুসংবাদ? নবুয়তের সুসংবাদ, যে হে নবী আপনার প্রতি ওহী নাজিল হবে। এর আগে কিন্তু কোরআন নাজিল হয় নাই, বুঝতে পারছেন? এর আগে কি ছিল না? কোরআন নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপরে ওহীর মাধ্যমে। এই যে 6666টা আয়াত, এই আয়াত কিন্তু একবারে নাজিল হয় নাই। উটের পিঠে নাজিল হয়েছে, কোন সময় হীরার পর্বতে নাজিল হয়েছে, কোন সময় চলন্ত অবস্থায় নাজিল হয়েছে, কোন সময় ধ্যানের মগ্ন অবস্থায় নাজিল হয়েছে। এই কোরআনের এক একটা আয়াত, এক একটা হরফের এত ভার ছিল, বলা হচ্ছে উটের পিঠে থাকলে উটের পা ওই বালির ভিতরে দেবে যেত, এত ভারী ছিল। এত সহজে আমার আপনার ভিতরে কোরআন আসে নাই। অনেক কষ্ট, অনেক মেহনত এই দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহ রসুলকে করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কোরআন কি এমনি নাজিল হয়ে গেছে? অত বড় কোরআন একটা আসলো রসুলের কাছে ঘটনার প্রেক্ষাপটে ধীরে ধীরে আস্তে আস্তে এক এক আয়াত, 2 আয়াত, 5 আয়াত এভাবে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে। সেই কোরআনকে আমরা মানবো নাকি মানবো না? আল্লাহ তাআলা এই কোরআনের অনুযায়ী আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পরতে পরতে এর আইন বাস্তবায়ন করে চলাফেরা করার তৌফিক দিন। বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন। 40 বছর একদিনে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই আল্লাহ রাসূলের উপর ওহী আসতে শুরু করলো। আল্লাহ রাসূলকে বলা হলো আপনি দিনের দাওয়াত দেন। এর আগে কিন্তু দিনের দাওয়াত দেওয়ার কথা বলা হয় নাই। আল্লাহ রাসূলকে বলা হলো 40 বছর পরে যে আপনি দিনের দাওয়াত দেন। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিলেন। প্রথমে কি মাইক নিয়ে দাওয়াত দিয়েছেন নাকি গোপনে দাওয়াত দিয়েছেন? আবু বকর, ওমর, এভাবে যারা আশেপাশে ছিল, যায়েদ ইবনে হারেস পালিত পুত্র, এভাবে আশেপাশে যারা ছিল নিজের আত্মীয় স্বজনের ভিতরে, যাদের ভিতরে দাওয়াত দিলে হঠাৎ করে যদি দিনের দাওয়াত দেওয়া হয়, সবাই তো মূর্তি পুজো, কি কিছুতে কিছু জানলে হয়তো অন্য অত্যাচার শুরু হয়ে যাবে। আছে না এরকম? যে আবার কোন ধর্ম, আমরা বাপ দাদার মূর্তি পুজো করে আসছি, আমরা এরকম লাতের মৃত্যু আছে যে পুজো করে আসছি, ইবাদত করে আসছি, হঠাৎ মোহাম্মদ আবার কি শুরু করলো? সমস্যা আছে কিনা? এই জন্য দিন প্রচারের জন্য বিভিন্ন ক্যাটারি, বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন নিয়ম নীতি আছে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াতের বিষয় আছে, জিহাদের বিষয় আছে। আমি এক জায়গায় তলোয়ার নিয়ে জিহাদ করতে পারবো না, আমি মুখ দিয়ে বলতে পারবো, সেখানে মুখ দিয়ে আমাকে জিহাদ করতে হবে। আমি এখানে দাওয়াত দিতে পারবো গোপনে, আমাকে প্রকাশ্যে দেওয়ার ক্ষমতা নেই। প্রকাশ্যে দিলে আমার জীবনের ঝুঁকি আছে, সুতরাং আমি এখানে গোপনে দাওয়াত দিব, তারপর প্রকাশ্যে দিব। আল্লাহ রাসূল দেখিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিলেন গোপনে। দিনের দাওয়াত পর প্রথমেই আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দিলেন, দেখুন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমগন্ত আর মিথ্যা পদদলিত, বিতাড়িত হয়ে যাবে। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি জন্য? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন শুধু মানুষের জন্য নয়, সমগ্র মাখলুকাতের নবী হিসেবে, রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি শুধু মানুষের নবী ছিল? তিনি একটা হরিণের নবী ছিল। হরিণের গল্প শুনেছেন না? হরিণের নবী ছিল, প্রত্যেকটা মাখলুকাতের নবী ছিলেন। তিনি হলেন কে? আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আদর্শ যদি আমার আপনার তিনার বডিতে ফিট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাসূল বলেছে তার জন্য সুপারিশ
আমার উপর ওয়াজিব, জিম্মাদার হয়ে যাব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ।